ঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো একদমই ইউনিক, মুখে স্বাদ লেগে থাকার মতো তুলতুলে নরম রসালো দই রস পিঠা বা দই পিঠা। বানানো যেমন সহজ, খেতে তার থেকে অনেক বেশি মজার। এতই স্বাদ, একবার খেলে বারবার বানাবে, আর যাকে বানিয়ে খাওয়াবে প্রশংসা করতে বাধ্য হবে। চলো তাহলে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই, আশা করছি ভালো লাগবে। শুরুতেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ পরিমাণ টক দই, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। আর হ্যাঁ, এখানে দইটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে রাখবে, তারপর এই পর্যায়ে ইউজ করবে। খুব ভালোভাবে দইটা একটু ফেটিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ ময়দা, তবে ময়দাটা আমি সরাসরি ব্যবহার করছি না, এভাবে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম। আর দিয়ে দিব পিঠার টেস্ট বাড়ানোর জন্য 2 চা চামচ গুঁড়া দুধ, চাইলে তোমরা পরিমাণে আরও কিছুটা বাড়িয়ে দিতে পারো, তবে স্কিপ করবে না। দিয়ে দেখবে পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার আর তার হাফ বেকিং সোডা। এর সাথে পিঠার মধ্যে সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1/4 টিস্পুন এলাচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জায়ফল গুঁড়া। এতে করে পিঠার মধ্যে সুন্দর একটা স্মেল পাবে, আর পিঠাটা খেয়ে কেউ বুঝতেই পারবেন এটা ময়দা দিয়ে তৈরি বলে। চেষ্টা করবে উপকরণগুলো একটু ব্যবহার করার জন্য, তাহলে পিঠার টেস্টটা খুব সুন্দর আসবে। তো দেখো, আমি এখানে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু চেলে নিলাম। এরপর এখানে 1 চা চামচ গাওয়া ঘি আর স্বাদ মতো নুন অ্যাড করে খুব সুন্দরভাবে হাত দিয়ে মধ্যে একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। হাফ কাপ টক দইয়ের জন্য 1 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করবে, এটাই পারফেক্ট একটা মাপ। এই ডোটা মথে নেবার জন্য এক্সট্রাভাবে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, তবে হ্যাঁ, যদি মনে হয় ডোটা অনেক বেশি শক্ত লাগছে সেক্ষেত্রে অল্প একটু পানি অথবা দুধ ব্যবহার করতে পারো। আর এই দই পিঠা তৈরি করার জন্য ডোটা আমাদের একদম সফট করে তৈরি করতে হবে। প্রথম পর্যায়ে ডোটা একটু হাতের মধ্যে লেগে যাবে, তো টেনশনের কিছুই নেই। হাতের মধ্যে অল্প একটু ঘি অথবা সাদা তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে ডোটা খুব সুন্দরভাবে মথে নিতে পারবে। এই তো এখানে একটা সফট ডো তৈরি করে নিয়েছি, ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। ততক্ষণে চলো পিঠার জন্য চিনির শিরাটা তৈরি করে নিই। শিরা বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ চিনি, আর ওই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। সেই সাথে পিঠার মধ্যে সুন্দর একটা কালার আর ফ্লেভারের জন্য অ্যাড করছি 3টে এলাচ। এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, 1 চিমটে পরিমাণ কেশর আর অল্প একটু ইয়েলো ফুড কালার, তবে এগুলো টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। তো দেখো, এখানে চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিরাটাকে আমরা 4 থেকে 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। এই তো এখানে চিনিটা মেল্ট হয়ে যাবার পর শিরাটাকে আমি প্রায় 4 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এই শিরাটা একটার বা দুই তারের হবে না, একদমই হালকা চিপচিপে একটা চিনির শিরা আমাদের তৈরি করতে হবে। চুলার ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে শিরাটা একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে যে ডোটা আমরা 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম, এখন দেখো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। পিঠার এই ডোটা আবারও বলছি একদমই শক্তভাবে তৈরি করা যাবে না, ঠিক এইরকম একটু সফট করেই তৈরি করতে হবে। এবার এই সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড় সাইজে রুটি বেলে নিব। অল্প একটু ময়দা ছিটিয়ে দিলাম, এতে করে রুটিটা বেলে নিতে সুবিধা হবে। আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলে নিতে হবে। আর এই রুটির থিকনেসটা হবে ঠিক এই লেভেলের। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার এই পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা ছোট ক্যাপ নিয়েছি। এবার এই ক্যাপের সাহায্যে পিঠাগুলো ঠিক এইভাবে গোল শেপে কেটে নিব। তোমরা চাইলে এই পিঠাগুলো এর থেকে ছোট করেও তৈরি করতে পারো। এই পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করলে না দেখতে বেশি সুন্দর লাগে। এই তো এখানে একটা রুটি বেলে দেখো 1 নিমিষের মধ্যেই কতগুলো পিঠা বানিয়ে নিলাম। আর দেখো পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর লাগছে। তো একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল একদম হালকাভাবে গরম করে নিয়েছি। এবারে হালকা গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণ পিঠা দিয়ে দিব। কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর দেখবে পিঠাগুলো খুব সুন্দরভাবে একা একাই তেলের উপরে ভেসে উঠবে। এবার এই পিঠাগুলোকে অনবরত নাড়াচাড়া করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই পিঠাগুলোর দুটো সাইড যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবে। আর হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই পিঠাগুলো এইভাবে অনবরত একটু নাড়তে থাকতে হবে, তাহলে দেখবে পিঠাগুলোর মধ্যে সব দিক থেকে সমান কালার আসবে। এই তো যখন দেখবে পিঠাগুলোর মধ্যে ঠিক এইরকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, সেই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে সাথে সাথেই উষ্ণ গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো হবে একদম অতিরিক্ত ধোঁয়া ওঠা গরম, আর চিনি শিরাটা উষ্ণ গরম থাকতে হবে। তাহলে দেখবে পিঠাগুলো চিনি শিরাতে দিবার সঙ্গে সঙ্গেই একদম সফট তুলতুলে নরম আর রসালো হয়ে যাবে। তবে হ্যাঁ, তোমরা চাইলে এই পিঠাগুলো কিছুক্ষণের জন্য চিনি শিরার মধ্যে রেখে দিতে পারো। আমি পিঠাগুলো চিনি শিরার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে মিশিয়েই একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছ এই দই পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও দারুণ হয়, একদম তুলতুলে নরম রসালো, মুখে দিতেই মিশে যাবে। আজকের এই সহজ সুস্বাদু পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।